খাদিজার সাথে বিবাহ। ইতিমধ্যে খাদিজার দুজন স্বামী মৃত্যুবরণ করেছে। বর্তমানে তিনি স্বামীহীন বিধবা। প্রথম স্বামীর নাম আতিক ইবনু আইস মখজুমি। তার মৃত্যুর পর বিবাহ করেন আবু হালা তাইমিকে। আবু হালার ঘরে তার এক পুত্র সন্তানেরও জন্ম হয়। দ্বিতীয় স্বামী আবু হালাও মৃত্যুবরণ করেন। এরপর কোরাইশের একাধিক প্রভাবশালী নেতার কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি, কিন্তু তিনি সবগুলোই ফিরিয়ে দেন। এবার মাইসারার কাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, বিশ্বস্ততা, দক্ষতা ও সুউচ্চ চরিত্রের বর্ণনা শুনে মুগ্ধ হয়ে যান খাদিজা। তারপর যখন শুনলেন সূর্যের তাপ থেকে বাঁচাতে দুজন ফেরেশতা তাকে ছায়া দান করেছিল, তখন খাদিজা অনুভব করলেন জীবনসঙ্গী তিনি পেয়ে গেছেন। পরে বান্ধবী নাফিসার মাধ্যমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ের প্রসঙ্গে আলাপ আলোচনা করেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে তার চাচাদের সাথে পরামর্শ করেন। তারা খাদিজার চাচা আমর ইবনু আসাদের কাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে খাদিজার জন্য বিয়ের প্রস্তাব পাঠান। ভাতিজির পক্ষ থেকে তা গ্রহণ করেন আমর। দেনমোহর হিসেবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২০টি উট প্রদান করেন। অন্য বর্ণনায় ৬টি উটের কথাও উল্লেখ আছে। বানু হাশিম ও কুরাইশ গোত্রপতিদের উপস্থিতিতে শুভ কাজটি সুসম্পন্ন হয়। আল্লাহ তাআলার প্রশংসা ও স্তুতি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা ও গুণাবলী সহকারে খুতবা পাঠ করে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন আবু তালিব। সিরিয়া থেকে ফেরত আসার ২ মাস কয়েকদিনের মাথায় ২৫ বছর বয়সী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ সম্পন্ন হয়। কনের বয়স ছিল ৪০। কোনো কোনো বর্ণনায় ২৮-এর কথাও উল্লেখ আছে। খাদিজা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানাদি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী। তিনি জীবিত থাকা অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো বিবাহ করেননি। ইব্রাহিম ছাড়া নবীজির বাকি সব সন্তান খাদিজার গর্ভেই জন্ম নেন। ইব্রাহিম মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে জন্মগ্রহণ করেছেন। নবীজির ছেলে মেয়েদের নাম: প্রথম কাসিম, দ্বিতীয় জায়নাব, তৃতীয় রুকাইয়া, চতুর্থ উম্মু কুলসুম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, পঞ্চম ফাতিমা, ষষ্ঠ আব্দুল্লাহ, সপ্তম ইব্রাহিম। অবশ্য তাদের সঠিক সংখ্যা ও বয়সের ক্রম নিয়ে গবেষকদের মতপার্থক্য আছে। পুত্র সন্তান সব শিশুকালেই মারা যান, তবে কন্যারা সবাই পিতার নবুয়ত প্রাপ্তি দেখেছেন। প্রত্যেকেই ইসলাম গ্রহণ করেছেন ও মদিনায় হিজরতও করেছেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছাড়া বাকি সবাই নবীজির জীবদ্দশায় মৃত্যুবরণ করেন। আর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের ৬ মাস পরে ইন্তেকাল করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যেমনটি জানেন, আসমানের আয়োজন একটি অলাভজনক প্রতিষ্ঠান, আর আমরা আমাদের ভিডিওতে কোনো বিজ্ঞাপন চালাই না। আলহামদুলিল্লাহ, দাওয়ার এই আলোর পথে আপনিও হন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আসমানের আয়োজনের ইউটিউব এবং মাহফিল চ্যানেলে, আর ছড়িয়ে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়োজন, আসমানের আয়োজন, দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।